চাঁদনি, জি। পাঙ্গাস মাছটা তো বড়ই আছে, তো এই যে দিয়ে এই করলাটা দিয়ে রান্না করো। আচ্ছা ঠিক আছে আম্মা, ঠিকই কইছেন, পাঙ্গাস মাছটা আজকে বড়ই আছে, এটা দিয়ে করলা দিয়ে রান্না করলে মজাই লাগবে। আচ্ছা ঠিক আছে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো মনে। গ্রাম্য মানুষের মাথায় কিন্তু আসলেই অনেক বুদ্ধি আছে। দেখেন বহি পাতায় দিয়ে মাছটা ঘষে একবারে সাদা বানাই হেলাইছি। এই যে বন্ধুরা, এই মাছের পিস দেখছেন কত বড় বড় পিস। করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্নার লাগিয়ে করলাটা এখন কাটতে লবো। করলাটা কাটা হয়ে গেছে, এখন করলাটা একটু লবণ মাখাই রাখবো। মাছটা কোড়া দেওয়া হয়ে গেছে, রান্নার জন্য সব সেই গেছাই নিয়েছি। এখন যাই রান্নাটা সারিয়ে লই। মাছটা বাজ্যা লওয়ার লাগে হলুদ আর সামান্য লবণ ভালো করে মাছটা লাগে মাখাই লমো। মাছটা বাজার লেগে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই হলুদ আর লবণ মাখাই মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠে খেলাম। পাঙ্গাস মাছ দিয়ে করলা রান্নার লাগে কিন্তু করলাটাও ভেজে লইতে হইবে, আমি কিন্তু করলাটা চুলে দিয়ে দিছি। করলাটা ভাজা হয়ে গেছে, করলাটাও এখন উড়ে গেলাম। মাছ রান্নার লাগে চুলাই কড়াই দিয়ে দিছি, তৈল, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ি, সব মশলাগুলোর এখন ভালো করে একটু কষাই লমো। এখন যে মাছগুলো বাজে রাখছিলাম এই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বাজে রাখা করলাটাও দিয়ে দেবো। একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো। আর এই কাঁচামরিচটা কিন্তু আমার নিজের গাছের। করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে, মাছটাও নুড়ে গেলাম। বিসমিল্লাহ। করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। তোমার গাছের বোম্বাই মরিচ, এগুলো কিন্তু অনেক জাল। আমি কিন্তু পাঙ্গাস মাছের পেটিতে নিয়েছি। এই মাছটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। গ্রান কিন্তু অনেক পরিমাণ গ্রান আছে। বিসমিল্লাহ। করলা পাঙ্গাস মাছ আর বোম্বাই মরিচ খাইতে কি যে ভালো লাগে, না খাইলে বুঝান যাবে না। আপনারা একদিন এরকম খাইয়ে দেখেন, এর স্বাদ বলতে পারবেন না। অসাধারণ একটা টেস্ট, অসাধারণ। এই বোম্বাই মরিচ খাইবেন আর হোসাইবেন। তা আমি খাইতে থাই, আপনি এগুলোকে দেখাইবে আবার আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।